পুরীতে আমরা স্পেশালি গেছিলামই কিন্তু আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। মানে আমরা 6 তারিখ বেরিয়েছি, 7 তারিখ গিয়ে পৌঁছেছি। আর সেদিনকে তো সমুদ্রেই কেটে গেছে, 8 তারিখেও আমাদের সমুদ্রে কেটে গেছে। আর 9 তারিখ ছিল আমাদের অ্যানিভার্সারি, সেই জন্য ওই দিন রাতে ছিল আমাদের ট্রেন। আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখো প্রথমে চলে গেছিলাম কিন্তু মন্দিরে। আমাদের হোটেল থেকে মন্দির খুব একটা দূর ছিল না, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ওই 10 মিনিটের মধ্যে। আর সকালবেলা না অঝোরে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে থেকেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে ফোন টোন তো সব জমা রাখতে হয়েছে, জুতো, তারপরে সব কিছু সেরে পুজো সেরে দেখো যখন বেরিয়েছি তখন দেখছি হালকা হালকা রোদ উঠে গেছে। খুব একটা রোদ নেই, তবে কিন্তু মরশুমটা বেশ ভালোই লাগছিল, মানে বৃষ্টিও ছিল না, রোদও ছিল না, ঠান্ডাও ছিল না, বেশ ভালো লাগছিল। আর তারপর আমরা পৌঁছে গেছিলাম কিন্তু সতীঘাটে। এর আগের বারও আমরা যখন গেছিলাম পুরীতে তখন কিন্তু আমরা সতীঘাটে যাইনি, কিন্তু এইবার যেহেতু বাবা ছিল সেই জন্য, মানে আমার শ্বশুর মশাই, তিনি কিন্তু বললেন যে এই ঘাটটায় আসতে, তো উনি কিন্তু আমাদের নিয়ে এসছে। আর এই ঘাটটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখলাম অনেকেই স্নান করছে। এখানে একটা জগন্নাথ দেবের ছোট্ট মূর্তি আছে ছোট্ট মন্দিরের মধ্যে। আর এই ঘাট সম্পর্কে আমার শ্বশুর মশাই কি বললো, চলো তোমাদেরকে একবার শুনিয়ে দিই। অবসন্ন সময়ে জগন্নাথ দেব এসে এখানে বসে পা দুলিয়ে পা হাত পা হয়ে গেলে মানে অবস্থা হয়ে গেছে, এখানে পা দুলাতে। এর সাথে গঙ্গার কানেকশন আছে। হ্যাঁ, কোথায় আছে এখনো কোনো সায়েন্স ধরতে পারেনি। জানো তো, প্রতিটা জায়গায় গিয়েই না ঘুরতে গিয়ে বাবা কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানায়। এমনকি বাড়িতেও যখন আমরা থাকি নিজেদের মধ্যে গল্প করি, কোথায় কি হয়েছে, কবে কি হয়েছে, তার সমস্ত অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে।